আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর সংক্রান্ত অভিযোগ নিয়ে নতুন দিল্লিতে আজ বিরোধীদের নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়ের কর্মসূচিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, শিবসেনা, সমাজবাদী পার্টি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ৩০০ জন সাংসদ সংসদ ভবনের মকদ্দারের সামনে থেকে মিছিল করে নির্বাচন সদনের উদ্দেশ্যে রওনা দেন। নির্বাচন সদনের প্রধান ফটকের কাছে মিছিল পৌঁছলে পুলিশ তাদের বাধা দেয়। তখন রাস্তায় বসে পড়েন বিরোধী জোটের সাংসদরা। ব্যারিকেডের ওপর উঠে বিক্ষোভ দেখাতে শুরু করেন অখিলেশ যাদব, সাগরিকা ঘোষ সহ অনেকে। তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব ভোটার তালিকা সংশোধনের সার্বিক ব্যর্থতার অভিযোগ তুলে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি জানান। আজকে বিরোধী দলের জোটের প্রত্যেক সাংসদ ইসিআইয়ের সামনে প্রোটেস্ট করতে নেমেছি, কারণ যারা এই দেশের নাগরিক ওদের ভোট অধিকার কেড়ে নিচ্ছে ইসিআই। আমি ইসিআইয়ের চিফ ইলেকশন কমিশনারকে বলবো, যদি ভোটার লিস্টে ভুল থাকে, 24-এর ইলেকশন কিভাবে হলো, আপনি পদত্যাগ দিন। আর যদি ভোটার লিস্টে এত ভুল থাকে যে 65 লক্ষ মানুষকে আজকে সরানো হয়েছে বিহার থেকে, তবে তো মোদিজির সরকারকেও সরাতে হবে। কিছুক্ষণ অবস্থান চলার পর দিল্লি পুলিশ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মহুয়া মৈত্র সহ বিরোধী সাংসদদের আটক করে বাসে তোলে। ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র, মিতালি বাগ। দুবার দিন বদলের পর রাজ্য মন্ত্রিসভার বৈঠক আজ অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে বিকেল 4টে নাগাদ বসবে এই বৈঠক। গত সপ্তাহেই সব মন্ত্রীর দপ্তরে এ বিষয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে। বিজেপি নবান্ন অভিযান কর্মসূচিতে আরজি করে নির্যাতিতা তরুণী চিকিৎসকের মায়ের ওপর হামলার ঘটনায় সংসদে আলোচনার দাবি জানিয়েছে। দলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন, নির্যাতিতার মায়ের ওপর পুলিশের হামলা অত্যন্ত নৃশংস ও হৃদয় বিদারক। পাশাপাশি ওই অভিযানের সময় পুলিশ জাতীয় পতাকার অবমাননা করেছে বলে তাঁর দাবি। অবশ্যই সংসদের এটি নিয়ে আলোচনা করা, একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, একটা প্রাতিষ্ঠানিক খুন। একটি প্রান্তিক পরিবারের উচ্চশিক্ষিত একজন চিকিৎসক, তাকে ধর্ষণ করে খুন করা হলো, তো সেটা নিয়ে মানুষ প্রতিবাদ করছেন। তার মা বাবা রাস্তায় নেমেছেন, সমস্ত রাজনৈতিক দলের কাছে আহ্বান জানিয়েছে। পুলিশ সেখানে তার মাকে মারছে। এত নৃশংস হৃদয় বিদারক ঘটনা, এত পৈশাচিক ঘটনা হতে পারে? জাতীয় পতাকার উপর পুলিশ পা দিচ্ছে। আজকে এটা নিয়ে সংসদে আলোচনা হবে না তো কি নিয়ে আলোচনা হবে? কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে সেখানে পুলিশের একটি আধুনিক কন্ট্রোল কমান্ড পোস্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। মেট্রো চ্যানেল চত্বরে এই পোস্টের মাধ্যমে গোটা এলাকায় রিয়েল টাইম পর্যবেক্ষণ সম্ভব হবে। সিসিটিভি নেটওয়ার্ক, ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ, জনসমাবেশ পর্যবেক্ষণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে এটি তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে রাজ্য সরকার 1200-র বেশি সাধারণ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক, জিডিএমও ও প্রায় 5080 জন নার্স নিয়োগ করতে চলেছে। এর পাশাপাশি 621 জন সহকারী অধ্যাপকও নিয়োগ হবে। মূলত গ্রামীণ হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে এই নতুন নিয়োগপ্রাপ্তদের পাঠানো হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। রবি মরশুমে পশ্চিমবঙ্গে পেঁয়াজের উৎপাদন 7 লক্ষ টন ছাড়িয়েছে, যা সর্বকালীন রেকর্ড। পেঁয়াজ সংরক্ষণে গোলা তৈরিতে ভর্তুকি দিচ্ছে সরকার। রাজ্য সরকারের নিত্য প্রয়োজনীয় খাদ্য সংক্রান্ত টাস্ক ফোর্সের সদস্য কমল দে জানিয়েছেন, অন্তত 1400 গোলায় পেঁয়াজ রাখা হয়েছে। আগামী অক্টোবর পর্যন্ত চাহিদা মিটবে বলে জানা গেছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে সারা বছর পেঁয়াজের যোগান নিশ্চিত করতে এই প্রথমবার সেখানে পেঁয়াজ চাষ শুরু করতে চলেছে উদ্যান পালন দপ্তর। চলতি বর্ষার মৌসুমেই পরীক্ষামূলকভাবে এগ্রি ফাউন্ড ডার্ক রেড জাতের পেঁয়াজ চাষ হবে 5 জেলায়। আগস্টের মাঝামাঝি থেকে বিনামূল্যে বীজ বিতরণ করা হবে। স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী ক্ষুদিরাম বসুর 118তম আত্মবলিদান দিবসে আজ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের মোহবনী গ্রামে ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটেতে দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। মেদিনীপুর শহরের হবিবপুরে তাঁর জন্মভিটেতেও নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষুদিরামের আত্মবলিদান দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। কলকাতায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তাঁর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রিসভার সদস্য অরূপ রায়। সচিবালয় নবান্নেও তাঁর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে এক বার্তায় বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন।
শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে আজ বিভিন্ন শৈবতীর্থে ভক্তরা শিবের মাথায় জল ঢালছেন। হুগলি তারকেশ্বর, জলপাইগুড়ির জলপেশ, পূর্ব বর্ধমানের কালনার 108 শিব মন্দির সহ বিভিন্ন মন্দিরে চলছে বিশেষ পূজার্চনা। এদিকে হুগলির তারকেশ্বরে জল ঢালতে গিয়ে এক পুণ্যার্থের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাওড়ার বালির বাসিন্দা 35 বছরের অমিত পাকড়ে আজ সকালে মন্দিরে প্রবেশের আগে বাজিতপুর চৌমাথায় পৌঁছে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে আজও আগামীকাল বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী, কোচবিহার ও দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা। স্থানীয় সংবাদ শেষ হলো।